বৈশ্বিক প্রতিযোগিতায় আর পণ্যের গুণগত মানে রপ্তানি খাতে মোকাবেলা করতে হচ্ছে নানা চ্যালেঞ্জ। ৩ বছর পরে উন্নয়নশীল দেশে রূপান্তরের পর যে খাতে রয়েছে নতুন আরও ঝুঁকি। তাই আইএমএফের সুপারিশ বাস্তবায়ন আর রপ্তানি খাতকে প্রস্তুত করতে তৎপর সরকার। চলতি বছরে মাত্র 5 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রপ্তানির সব পণ্যে কমানো হলো প্রণোদনা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, রপ্তানি খাতে দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্রব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা ৩% পয়েন্ট থেকে কমিয়ে করা হয়েছে ১.৫%। পোশাক খাতের জন্য বিশেষ প্রণোদনার হার 0.50 থেকে নামানো হয়েছে 0.30। সহায়তা কমানো হয়েছে চামড়া, পাট ও কৃষি খাতের নানা পণ্যেও। সরকারের এমন সিদ্ধান্তকে রপ্তানি আয়ের বড় বাধা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। বলছেন, পিছিয়ে পড়বেন বিশ্ব বাণিজ্যে। এইটা যদি প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে বিনিময় আমাদেরকে কি দিবে? একটা ফ্যাসিলিটিস তো থাকতে হবে। ওয়ার্ল্ডের সব দেশে পাচ্ছে। ইন্ডিয়ার মতো এত বড় অর্থনৈতিক যে সমৃদ্ধ দেশ, তারাও কিন্তু রপ্তানির বিপরীতে নানা রকমের সুবিধা দিচ্ছে। চায়না দিচ্ছে, ভিয়েতনাম দিচ্ছে। এগুলো আমরা কিন্তু অর্থ মন্ত্রণালয়কে, সরকারকে আমরা অবহিত করেছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্বাবলম্বী খাত হয়ে গড়ে উঠতে পোশাক খাতকে আর বাড়তি সময় দেয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অর্থনীতিবিদদের। বলছেন, বছরের পর বছর প্রণোদনার রেওয়াজ নষ্ট করবে প্রতিযোগিতার মনোভাব। রয়েছে উন্নয়নশীল দেশে রূপান্তরের আগ পর্যন্ত সহনীয় হওয়ার পরামর্শও। আমরা বর্তমানে যে সমস্যা অতিক্রম করার চেষ্টা করছি, আমাদের রিজার্ভ একটা ক্রাইসিস আছে, প্লাস আমরা $450 বিলিয়ন অর্থনীতিতে যত বড় রপ্তানি খাত থাকার কথা ছিল, আমাদের কিন্তু অত বড় রপ্তানি খাত নাই। কাজে আমরা চাই যে রপ্তানি খাতটা যেন আর একটু প্রসার লাভ করতে পারে, এবং সেই ক্ষেত্রে হয়তো এই প্রণোদনা তাদের কিন্তু খানিকটা কম্পারেটিভ করতে পারছিল আর কি। ভর্তুকি তো মানে এতদিন ধরে চলছে, এটা অনেকেই অভ্যস্ত হয়ে গেছেন, এবং তারা যখন এটার বিক্রয় মূল্য নির্ধারণ করেন তখন এই ভর্তুকিটাকে মিলিয়ে তার প্রফিট কত সেটা তারা ঠিক করেন। শুধু একটা অভ্যস্ততার ব্যাপার আছে, কিন্তু বাস্তবতাটা হলো যে পরবর্তীতে তো এটা আমাদের থাকছে না। সুতরাং সেই প্রস্তুতিটা আমি যদি একটু আগের থেকে ক্রমান্বয়ে নেই, তাহলে রপ্তানিকারকদেরও অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। বর্তমানে পাট, চামড়া, হিমায়িত মাছ, কৃষি পণ্য সহ বিভিন্ন শিল্পের 43টি পণ্য রপ্তানিতে প্রণোদনা দিচ্ছে সরকার। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।